প্রশ্ন আছে তার। আমি একটা কথা একেবারেই শেষ করছিলাম। কিছু কিছু বিষয় আছে যেগুলির ভিত্তি সীমাবদ্ধ, ভিত্তি সীমাবদ্ধ, কিন্তু মূল আলোচনা যা, সেই জায়গা থেকেই তো কথাটারে আবারও ধরে তুললো যে আমরা নাক মুখ দিয়ে বাতাস ছাড়ি, এটার দোষ নাই। কিন্তু যখন যদি কখনো বাতাসটা পিছন দিয়ে বেরিয়ে যায় তাহলে এটা অপবিত্র বাতাস না রে বাবা। জাত জাতে গেলে পবিত্র হয়ে যায়। কি এই বাতাস যখন বাতাসে মিশে যায় তখন কি বাতাস অপবিত্র থাকে? তা কিন্তু না, অপবিত্র হয়ে যায় মানুষ। নাকে মুখে চোখে লাগে, এই জন্য যেই জায়গা দিয়ে বেরোয় সেই জায়গায় ধোয়ার দরকার নেই। অজু করার পরে যদি কারো বাই হয়, কেউ জীবনে পাছা ধুইছে নাকি? ধুইছে কি? হাত, মুখ, চোখ, নাক, কান, পাও। কেন? এই সব জায়গার মধ্যে লাগলে যে দুর্গন্ধটা সেতে এইগুলি অপবিত্র হয়। কিন্তু বাতাস তো বাতাসের জাতে চলে যাবে। যখন জাতের জিনিস জাতে যাবে তখন এইটার মধ্যে আর নাপাকি বলতে কোনো কিছু নাই। তাহলে বাতাস লাগলে যদি নাপাক হয় সেটারে তো আবার পানি দিয়েই পবিত্র করে, তাই করে না? হ্যাঁ, বাতাসে যদি পানি পবিত্র করে তাহলে আবার এই বাতাস তো পানি দিয়েই পবিত্র করা লাগে, খারাপ বাতাস। এর মধ্যে ভিত্তি কি আছে এটা ভালো জানি না, তো এই জন্য আলোচনাটা এইভাবে বাড়াইতে যাই নাই। প্রশ্ন আসছে ৭০,০০০ পর্দা আল্লাহ নবীজিরে মেরাজে নিবে, উনি তো ইচ্ছা করে নিছে, উনি তো জোর করে যায় নাই। এখন কেউ যদি কারো বাড়িতে জোর করে যাইতে চায় তাহলে গেট আটকায় দিতে পারে, পারে না? কিন্তু আমাকে কেউ ইচ্ছা করে নিতেছে তাহলে তো অবশ্যই আগে আগে গেট গুটগুলি খোলা থাকবে, তাই না? তা আল্লাহ নবীজির মেরাজে নিতে এমন করলো না, উনি ৭০,০০০ এই পর্দা সামনে রাখলো। এর কারণটা কি? অত্যন্ত ভালো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আসছে, এই যে বোরাক, এই যে তক্ত, এই যে রব রব, ওনার মেরাজে যাইতে ৩টা বাহন লেগেছে। আচ্ছা, উনি যখন মেরাজ থেকে আসছে তখন আসছে কিভাবে? এরকম একটা প্রশ্নও তার আছে। তো প্রথমে একটা গান করব, অতিরিক্ত কথা তো বলার সময়ও নাই, বলবো না। তো গানটা একটু শোনেন, তারপরে হয়তো এই বিষয় নিয়েও দুইটা কথা আলোচনা করব। ওরে ফুল দিয়া সাজাই আই আসমান, ওই দেখ ফুল দিয়া সাজাই আই আসমান, আমার নবীজিকে বরণ করে আসমানেতে চড়ে নবী, আসমানেতে চড়ে। মেরাজ নবীর জীবনে পালার একটা বিষয় আছে আলামিন বাবা। এই বিষয়টা হইছে, এই পালাটারে যদি না গুছানো যায়, ছড়াই এই পালার কিছুই বোঝা যায় না। তো কেমন জানি পালাটা ছড়াইয়া দিলা, এটাতে গুছানোই খুব কষ্ট হয়ে গেছে। বুঝতেছি না এটা গুছামু কেমবা। ফুল দিয়া সাজাই ফুল দিয়া সাজাইয়া আসমান, আমার নবীজিকে বরণ করে আসমানেতেই চড়ে নবী, আমার আসমানেতে চড়ে। কাছে গেল পাক নবীজির দুহাই দিল, দরজা খুইলা ঘরে নিল, যারাই ছিল ঘরে। রাখ রাখ, একটা কথা কইলি, এটা মন থাকবি না।
আমি আমার আলামিন বাবার কাছ থেকে অনেকগুলি জীবনী শুনলাম নবীর। এই প্রত্যেকটা জায়গায় উনি যখন ঠেকছে তখন খালি আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে। আলোচনাগুলো আসছে না? ওই যে গুইসাপ নিয়ে এলো আবু জাহিল, আইয়া কইল তুই যে নবী এটা বিশ্বাস করুন, আমার এই টুপলার ভিতরে কি আছে তা যদি কইয়া পারস। উনি চোখ ফিরে রইল, জিব্রাইল আইল। হ্যাঁ ও লাগবি না, তোরটা ঠিক থাকলে হয়। উনি চোখ ফিরে রইল, জিব্রাইল আইল। কেরে বাবা, আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতনের নবী, আল্লাহর অস্তিত্বের কোথায় কি আছে, আগে পিছে উপরে নিচে, এমন কোনো জায়গা নাই নবী চিনে না, আর এমন কোনো কিছু নাই যেটা নবী জানে না। খালি এত জিব্রাইল জানা, এত জিব্রাইলের দলিল পাও কোনটা? এই কথাটা একটু খারাইয়া কই তো। তাহলে কি আমার নবী কিছুই জানতো না? খালি জিব্রাইলের উপর ভর দিয়েই চলতো? আসলেই কি বিষয়টা এরকম, না এর মধ্যে কোনো বিষয় আরো আছে? এই বিষয়টা একটু খোলাসা করবা, নইলে আমরা ইমানদার হইতে পারবো না। কি নইলে আমরা ইমানদার হইতে পারবো না। এই জন্যই ইমানদার হইতে পারবো না, আমার নবী সর্বজান্তা, সর্বজ্ঞানী। এইটা যার ইমানের মধ্যে নাই, ও মরার এক মুহূর্ত আগে ইমানদার হওয়া সম্ভব না। হায় হায় বুদ্ধি আশা তাইয়া আসমান, বুদ্ধি আশা তাইয়া আসমান নবী করণ করে আসমানে তরে তরে, আসমানে তরে। জিবরাইল দরজার কাছে গেল, পাক নবীজির দোহাই দিল। জিবরাইলের জন্য কিন্তু আসমানের দরজা খুলে নাই। খুলছে কার জন্যে? যখন জিবরাইল যে কইছে আসমানের দরজা খুলে দাও, আজকে আল্লাহর দোস্ত আল্লাহর সাথে দেখা করার জন্য যাবে, বলার সঙ্গে সঙ্গে আর দেরি হয় নাই, আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে। তুমি এক জায়গায় জিবরাইলকে দেখাইলে, আর আমি এই জায়গায় দেখাইতেছি। জিবরাইলকে দিয়ে নবীর সামনে কোনো কাম হয় নাই। জিবরাইল দরজারি কাছে গেল, পাক নবীজির দোহাই দিল, দরজা খুইলা ঘরে দিল। যারাই ছিল ঘরে, ওরে লালা ছিল ঘরে, ওই দিন লালা ছিল ঘরে। আমার পাগল ছায়া দেখে দুইজন মানুষ, দুই কুরসির উপরে। ওরে তুই কুলসির উপরে, ভোলা তুই কুলসির উপরে। আমার নবী তারে গাইবি ভাবে চিনতে পাইলে, আইবি যাবে চিনতে পাইলা। আমার নবী গাইবি ভাবে চিনতে পাইলে, তারে লীলা ক্ষেত্রে তাজিম করে। আসমানেতেই চলে নবী আমার, আসমানেতে চলে। ওরে বুদ্ধি আশা তাইয়া আসমান, বুদ্ধি আশা তাইয়া আসমান নবী করণ করে আসমানে তরে নবী, আসমানে তরে নবী, আসমানে তরে। একজন হাওয়া আর একজন আদম, গুনাহগার হয় খাইয়া গন্ধম। আল্লাহর কাছে মুক্তি চাইতে বলছিল নবীরে, ওরে বলছিল নবী রে, ওই দিন বলছিল নবী রে। ওই তুই কুরসিতে একজন হাওয়া আর একজন আদম, গুনাহগার হয় খাইয়া গন্ধম। আহা, আল্লাহর কাছে মুক্তি চাইতে বলছিল নবী। ওরে বলছিল নবী রে, ওই দিন বলছিল নবী রে। আমার নবী বলে তোমরা দুইজন থাকো ধৈর্য ধরে। থাকো ধৈর্য ধরে, তোমরা থাকো ধৈর্য ধরে। অনভিমান পাগল মন ভোলা মন মোহনীরাই, নবী বলে তোমরা দুইজন থাকো ধৈর্য ধরে। তোমরা থাকো ধৈর্য ধরে।
পয়গাম্বরে আসমানেতেই চড়ে নবী আমার আসমানেতে চড়ে ওরে ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান নবীজিকে বরণ করে আসমানেতে চড়ে। অহম ফহম দম কদম আঙ্কেল এলেম হেলেম রে মন আরে এই হইল সাততলা আসমান দেখো বাতেন ধরে ওরে দেখো বাতর ধরে, ওদিন দেখো বাতর ধরে। অহম ফহম দম কদম আক্কেল এলেম হেলেম রে মন এই হইল সাততলা আসমান দেখো বাতেন ধরে ওরে দেখো বাতর ধরে, ওদিন দেখো বাতর ধরে। আমার পাগল অনেক কথাই বলিতে হয় আমলোকের খাতিরে ওরে আমলোকের খাতিরে, ওরে আমলোকের খাতিরে। অভিমান পাগল মন ভোলা মন মন রে অনেক কথাই বলিতে হয় অজ্ঞানীর খাতিরে ওরে অজ্ঞানীর খাতিরে, ওরে অজ্ঞানীর খাতিরে। সরকারের রশিদে কই কায়েমি মেরাজ আয় রশিদে কোথায় মেরা? সরকারের রশিদে কই কায়েমি মেরাজ দেখা হইছে মানা রাফারে ঘরে আসমানেতেই চড়ে নবী আমার আসমানেতেই চড়ে হায় হায় ফুল দিয়া সাজাইয়া আসমান, ফুল দিয়া সাজাইয়া আসমান নবীজিকে বরণ করে আসমানেতে চড়ে নবী, আসমানেতে চড়ে। সারা জীবনের সব প্রশ্ন শেষ হয়ে যাবে অহম ফহম দম কদম আক্কেল এলেম হেলেম রেমন আরে এই হইল সাততলা আসমান দেগা বাতন ধরে সরকার রশিদ কয় অনেক কথাই বলিতে হয় আমলোকের খাতিরে রশিদ কয় কায়েমি মেরাজ এই মেরাজটা হইছে মান আরাফার ঘরে আরে মেরাজ থেকে আসছে উনি মেরাজের কথা প্রকাশ করছে হযরত আবু বকর সিদ্দিক উনি জিজ্ঞাসা করলেন আপনি মেরাজে গেলেন অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে দেখা হয়েছে কেমন দেখছেন বলা হইল তোমার মতো হযরত ওমরকে বলা হইল তোমার মতো উসমান গনিকে বলা হইল তোমার মতো মাওলা আলী আমার হুজুর পাকের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে আল্লাহকে দেখেছেন আমার নবীজি অবাক নয়নে মাওলা আলীর দিকে তাকিয়ে আছে যদি দেখে থাকেন কেমন দেখেছেন আমার নবীজি চিৎকার দিয়ে বললেন মানে রায়ানি ফাকাদ রায়াল হক হযরত আলী দুইটা চোখের পানি ছাইরে দিয়ে বলছিল আমি দেখছি আরবের মরুপান্তর দিয়া একদিন হাইটে যাইতে আমার নবীজি চিৎকার দিয়ে মাওলা আলীকে জড়াই ধরে বলছিল আর একবার মেরাজ হয়ে গেল আর একবার মেরাজ হয়ে গেল তাহলে মেরাজ মান আরাফার ঘরে উনি মেরাজে গেছে আসছে কিভাবে বাবাজি প্লেনের কাম কখনো বাস দিয়ে হয় না হয় আর বাসের কাম কখনো রিক্সা দিয়ে হয় না আহা যেই ভাবে নবী গেছে যে কয়টা বাহনে গেছে এই কয়টা বাহনে আবার তাকে ফেরত আসতে হয়েছে আহা এখানে কোনো কথা নাই যেই বাহনে গেছে উনি ওই বাহন দ্বারাই আবার ফেরত আসছে ৭০,০০০ পর্দা কেন এর প্রত্যেকটাই হইল শরমের পর্দা এর প্রত্যেকটাই
শরমের পর্দা। এগুলি কোনো ব্যারিকেড না, এগুলি শরমের পর্দা। এই পর্দাগুলি কেন জানো? বন্ধু যদি বন্ধুর জন্য সাজে, তারপরেও খোঁজে আরো কি যেন করলে আমাকে আরো বেশি ভালো লাগবে। এরকম হয় কিনা? হয়। আস্তে আস্তে সাজে, একেবারে বেশি যখন সাজে, সাজাটা তার জায়গা থেকে যখন পরিপূর্ণ হয়, তখন বন্ধুর সামনে যাইতে একটু লজ্জাই লাগে, লাগে কিনা? এগুলো হইল শরমের পর্দা। এই শরমটাও একটা ভাব। এখানে সত্যুর নয়, সত্যের পর্দা। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সত্য উন্মোচন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সত্যে পৌঁছাইতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত সত্যে পৌঁছাইতে না পারবে এক আল্লাহ সত্য, এইটা মানুষ কখনোই বুঝতে পারবে না। এই জন্যে সত্যের হাজার পর্দা হইল শরমের। যে উঠাইতে পারছে সে পৌঁছাইতে পারছে, আর এই পর্দা যে উঠাইবার পারে নাই, ও খালি ফাঁক দিয়েই ঘুরতেছে আর অনুমান আল্লাহর পূজা করতেছে। আল্লাহ কেমবা ও জানে না, আর যে জানে না আল্লাহ কেমবা, আল্লাহ তার খোঁজ খবর অতটা রাখে না। আলোচনা একটা জায়গার মধ্যে। আমার যদি কেহই থাকতো, ছিল তো, অনেকেই ছিল, আমারে কেউ ছেড়ে যায় নাই। সত্যি আমারে কেউ ছেড়ে যায় নাই। আমি হয়তো আমার কর্মদোষে তাদেরকে হারিয়ে দিয়েছি। এটাই সত্যি। বাংলাদেশে বাউল শিল্পী, অনেক রকম শিল্পী তো গান করে। গান করতে গেলে সবাই বিচ্ছেদ গান গায়। আমি আজ পর্যন্ত বিচ্ছেদ গানই পাই নাই। আরে কেন পাই নাই জানেন? আমি দেখছি প্রত্যেকটা কবিতার বন্ধুর দোষ দেয়। প্রত্যেকটা কবিতার বন্ধুরে ছোট করছে। আমার বন্ধু আমারে ফাঁকি দিছে, আমারে কষ্ট দিছে, আমারে ছাইরে গেছে, এরকম লেখে না কবিরা? এটা তো বিচ্ছেদ না রে বাবা, এটা বন্ধুরে দোষ দেওয়া। বিচ্ছেদ তো এটা। হয়তো আমার কোনো ভুল ছিল, আমার কোনো ভুল ছিল, আমার বন্ধুর কোনো দোষ নাই, ভুল নাই। আমি আমার কর্ম দ্বারা বন্ধুরা আমার করতে পারি নাই, এটা আমার কর্মের দোষ। আমার বন্ধু নির্দোষ। আরে আমি বাংলার বাবুক আব্দুর রশিদ সরকার সাহেবের একটা গান খুব মনে করি। ওনার একটা গানের মধ্যে আছে, ভালোবাসতে পারলাম না বন্ধু তোরে রজগিরির মতো, তাইলে কি তোর প্রেম আগুনে আমার এই কপাল পুরিত। এই যে তোর বিচ্ছেদের আগুন আর সহিতে পারি না, আমার পুরা কপাল জোড়া লাগলো না। তোরে ভুলি ভুলি যতই বলি আমার ততই বারে যন্ত্রণা। আমার পুরা কপাল জোড়া লাগলো না। এই জন্যই লাগে নাই, আমি আমার কপালটার জোড়া লাগাইতে পারি না। আমি ধরে রাখতে পারি না, এই জন্য আমাদের সবাই ছেড়ে গেছে। আর ছেড়েই যখন গেছে শুধু দুঃখ ছাড়া আর কান্না ছাড়া জীবনে এমন কোনো কর্ম নাই যেই কর্ম দ্বারা আমি আর তার জীবনে কোনোদিন পাবো। দুইটা ভাই, একটা ভাই বড়, একটা ভাই ছোট, অনেকটা ছোট। কথা বলতেছে, বড় ভাই ছোট ভাইকে প্রশ্ন করে, ও ছোট একটা প্রশ্ন করব, জবাব দিবি? বলে কি প্রশ্ন করব? তুমি বড় মানুষ,
বলে হ্যাঁ, তুই যদিও ছোট, কেন যেন মনে হইল তোর একটা প্রশ্ন করি। বলে ভাই করো। ডেকে ডেকে বলল, ভাই বলতে পারবি পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি? ছোট ভাই ছোট মানুষ তো হাসে। ডেকে ডেকে বলে, দাদা এটা কোনো প্রশ্ন হইল? বড় ভাই দুইটা চোখের জল ছেড়ে ছেড়ে বলে, বল না ভারী বোঝা কি? ছোট ভাই ডেকে ডেকে কয়, ভারী বোঝা লোহা পাথর এগুলি তো হয়, তাই না দাদা? চোখের পানি গড়িয়ে বুক ভেসে যায়। ডেকে ডেকে বলে, দাদা প্রশ্ন করতেও কাঁদো, জবাব করলাম তাও কাঁদো, কারণটা জানতে পারি? বড় ভাই জিজ্ঞেস করে, ছোট রে বাবার কথা তোর মনে আছে ভাই? ডেকে ডেকে বলেন, আমি তো অনেক ছোট ছিলাম, আমি অনেক ছোট থাকতেই তো বাবা চলে গেছে। বড় ভাই ডেকে ডেকে কয়, আমার মনে আছে দাদা, বাবা যেদিন চলে গেল না, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আমার বাবার জন্য মানুষ বাস কাটে। আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি আমার বাবার জন্য মানুষ কবর কাটে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবার মানুষ ধোয়াইয়া কাপড়ের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে শোয়াইল। আর আমাকে ডেকে ডেকে বলে, তুই বাবার বড় ছেলে না? বলেছিলাম হ্যাঁ। বলে, খাটিয়াটা আগে কাঁধে নে। বাবার খাটিয়া কাঁধে করে যেই বাড়ির মালিক ছিল বাবা, বাবাকে সেই বাড়ি থেকে বাহির করে নিয়ে গেলাম। ও ভাই, পাও দুইটা কোথায় পড়ে জানি না। বাবারে কাঁধে করে নিয়ে গেলাম। মনে হয়েছিল এই পৃথিবীটা যদি কাঁধের উপরে উঠাই দিতে এত ভারী লাগতো না। এত ভারী বোঝাটা যার কাঁধে ওঠে নাই ও জানে না, ও জানে না এই পার্থিব জগতে যার বাবা হারাই, যার মা হারা, ওর আর হারানোর কিছুই থাকে না। এই দুইটা বোঝা যারা কাঁধে করে নিছে ওরা জানে এই দুইটা বোঝা কত ভারী। যার জীবন ইহা ঘটে নাই সে কখনো জানে না, যার আছে তো বুঝবেন না, বুঝবেন না। যদি কারো বাবা মা থাকে, এখন রাত কয়টা বাজে, বাড়িতে যান, উঠানে যাই পাড়া দেবেন, ভিতর থেকে ডাক দিয়ে ডেকে ডেকে বলবে, বাবা বাড়ি আসছো? হ্যাঁ বাবা বাড়ি আসছি। ও বাবা এত রাস্তায় কোথায় যাও, কোন দিক দিয়ে ঘোরাঘুরি করো? দেশের অবস্থা ভালো না, ঘোরাঘুরি করো না। এ বান্ধব যার জীবন থেকে চলে গেছে তার আর ডাক দিয়ে জিজ্ঞেস করার মতো কেউ নাই। এখন বাড়ি যাবেন, বাড়ির মানুষটা ডেকে ডেকে রাগারাগি করে করে বলবে, সারা রাত্র কোন জায়গায় দিয়ে ঘোরাঘুরি করে এখন বাড়ি আসছে? সব হারিয়ে গেছে।
গেছে, হারানোর আর কিছুই নাই। শিশু